এবার ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ মডেল অভিনেতা রাজর্ষি মণ্ডল। তিনি দর্শকদের অনুরোধ জানালেন হলে গিয়ে ছবিটি দেখার জন্য। ধূমকেতু এবং ওয়ার্ড 2 রিলিজ করেছে 14 তারিখ এবং ধূমকেতু আমাদের মেগাস্টার এবং লেডি সুপারস্টারের সিনেমা দেবদা এবং শুভশ্রীদির, এবং আমাদের ওয়ার্ড 2ও যথেষ্ট একজন মেগাস্টারের সিনেমা। কিন্তু আমি বলবো বাংলা সিনেমাকে কোনোদিনই কিন্তু প্রাইম টাইমটা দেওয়া হয় না। আমরা এটা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে বহুদিন ধরে দেখছি, বাংলা সিনেমা যখনই রিলিজ হয় বাংলা সিনেমার সাথে কিন্তু হিন্দি সিনেমা রিলিজ হয়, এবং সেই সময় কি হয়, আমরা যখন সিনেমা হলে এটাকে যখন কাউন্টিং করা হয় তখন কিন্তু প্রাইম টাইমটা কিন্তু আমাদের বাংলা সিনেমাকে দেওয়া হয় না। এবং এটার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সিএমকে, কারণ উনি পরিষ্কারভাবে আইন করে দিয়েছেন এটাকে, লিগালি অ্যাকশন নিয়ে যে না বাংলা সিনেমাকে প্রাইম টাইম দেওয়া হবে। এবং ধূমকেতু নিয়ে আমার কিছু বলার নেই, 9 বছর বা 10 বছরের অপেক্ষা কাটিয়ে ধূমকেতু শেষ পর্যন্ত এসছে, দেশুর জুটি ব্যাক করেছে। সব থেকে বড় কথা হচ্ছে আগামী গতকাল রিলিজ ছিল 14ই আগস্ট, 15ই আগস্ট কিন্তু আমাদের সিনেমার কোনো সিচুয়েশান থাকে না, তাতেও আমাদের অলরেডি গ্র্যান্ড ওপেনিং, আমাদের দুটোর শো ছিল ফার্স্ট শো ধূমকেতুর, কিন্তু সেটাই কিন্তু ব্লকবাস্টার, অলরেডি হাউসফুল করে লোকে দেখছে। তো আমি প্রত্যেককে একটা কথাই বলবো, দেবদা এবং শুভশ্রীদি মেগাস্টার এবং লেডি সুপারস্টার ব্যাক করেছে, অবশ্যই মুভিটি দেখুন, টিকিট কেটে দেখুন, হাউসফুল করে দেখুন, ওই ওটিটিতে বা নেটফ্লিক্সে দেখে নয়, হলে গিয়ে দেখুন, হাউসফুল করে দেখুন, নিজেদের আত্মার তৃপ্তি মিটিয়ে ধূমকেতু দেখুন। 10 বছরের অপেক্ষা যেন সত্যি সার্থক হয়, সেই জন্য ধূমকেতু দেখুন। ইন্ডাস্ট্রিতে যে গুজব উঠেছে সেগুলো নিয়ে কিছু বলবো না, আমি একটা কথাই বলবো, গুড পাবলিসিটি অ্যান্ড ব্যাড পাবলিসিটি ইজ অলওয়েজ পাবলিসিটি। তো আর যারা ট্রোল করে বা মিমস বানায়, কাজের শেষে একটা সময় আমিও এন্টারটেন হই, কারণ একটা সময় যখন একঘেয়েমি ধরে যায় আমি তাদের ভিডিওগুলো দেখি এবং ভীষণ ভালো লাগে। আমার রিসেন্ট আপকামিং প্রজেক্টের ব্যাপারে কি বলবেন? আপকামিং প্রজেক্ট অ্যাক্টিংয়ের দিক থেকে আপাতত ডিসক্লোজ করবো না, থাক, একটু সারপ্রাইজ থাক দর্শকের কাছেও আপনাদের কাছেও। আর মডেলিং তো চলছে, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড হোর্ডিং সবই চলছে, ই কমার্স শ্যুট চলছে, তার সাথে সাথে আমাদের শরতের অকাল বোধন আসছে খুব তাড়াতাড়ি এবিএস প্রোডাকশানের, অন্যান্য নিউজ চ্যানেলের মিলে করছে। ভীষণ ভালো লাগে এগুলো দেখলে, কারণ সত্যি কথা বলতে এখন এই ধরনের র্যাম্প শো বা এই ধরনের র্যাম্প ওয়াকে যে ধরনের রেজিস্ট্রেশন বসিয়ে দেওয়া হয়েছে, মানুষ সামলাতে পারছে না, সামর্থ্য নেই, তার ইচ্ছা থাকলে প্যাশন থাকলেও তার ক্ষমতা নেই। কিন্তু একটু অল্প, অবশ্যই রেজিস্ট্রেশন চার্জ লাগবে, কিন্তু অল্প খরচে যদি একটুখানি ব্যবস্থা করে কেউ, সেক্ষেত্রে অনেকেই যোগদান করতে পারে, নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। সেদিকে আমি বলবো এবিএস প্রোডাকশান খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে এবং এরকম উদ্যোগটা নেওয়া উচিত।